নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি আলু দিয়ে চিংড়ি মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে। খুব সাধারণ ঘরোয়া মশলায় তৈরি এই পদটি খেতে কিন্তু সত্যি অসম্ভব টেস্টি হয়। গরম ভাতের সঙ্গে একেবারে অনবদ্য লাগে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 350 গ্রাম চিংড়ি মাছ ভালো করে বেছে নিচ্ছি। চিংড়ি মাছের পিঠের দিকের এই কালো সুতোর মতো অংশকে কিন্তু অবশ্যই বের করে নিতে হবে। সমস্ত চিংড়ি মাছ থেকে এভাবে বের করে নিয়ে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প হলুদের গুঁড়ো। ভালো করে লবণ হলুদ মেখে চিংড়ি মাছকে মিনিট 5-6 রেখে দেব ম্যারিনেট হতে। 5-6 মিনিট পর কড়াই গরম করে এখন নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হলে কড়াইতে ভালো করে স্প্রেড করে দেব, আর তারপর লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। চিংড়ি মাছকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই। জাস্ট 1.5 মিনিট মতো চিংড়ি মাছটাকে আমি এপিট ওপিট করতেই যখন এভাবে একটু লালচে রং ধরে যাবে তখন চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। চিংড়ি মাছ এভাবে হালকা ভেজে নামিয়ে রাখার পর ওই তেলের মধ্যে আমি ডুমো করে কেটে নেওয়া আলু দিয়ে দিচ্ছি। এখানে 2টি মাঝারি সাইজের আলুকে ডুমো করে কেটে ধুয়ে রেখেছিলাম। পরিমাণ মতো লবণ আর অল্প হলুদ দিয়ে এখন আলুটাকে বেশ একটু ভাজা ভাজা করে নেব। তবে আলুকে কিন্তু একেবারে খুব বেশি ভাজা করব না, মোটামুটি 70% কুক হয়ে যায় এমনভাবেই ভাজা করে নেব। আলুটা লো ফ্লেমে হতে থাক, সেই সময় আমি এর মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য মিক্সির জারে নিয়ে নিচ্ছি 2টি ছোট এলাচ, অল্প একটু দারচিনি স্টিক, আর নিচ্ছি 4টের মতো লবঙ্গ, অর্থাৎ গোটা গরম মশলা নিলাম। আর নিয়ে নিচ্ছি 1 চামচ ভর্তি করে গোটা জিরে। এই রান্নাতে চেষ্টা করবেন গোটা জিরে এভাবে বেটে ব্যবহার করতে। গুঁড়ো জিরেতে বা জিরে গুঁড়োর মধ্যে কিন্তু সেই ফ্লেভারটা পাওয়া যাবে না। 7-8টা গোটা গোলমরিচ দিয়েছি, আর দিচ্ছি এখানে 1.5 ইঞ্চ পরিমাণ আদার টুকরো। দিয়ে দিলাম বড় সাইজের একটি টমেটো ছোট ছোট টুকরো করে কেটে। এখানে নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝালের বেশি খেলে আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এবার এখানে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে বেশ মসৃণ করে বেটে নিয়েছি। এদিকে আলুটাতে কিন্তু আমাদের হালকা রং ধরে গেছে, আর আলুটা মোটামুটি 70% মতো ভাজা হলে আলু আমরা নামিয়ে নিচ্ছি। এবার বাকি রান্নাটা করে নেওয়ার জন্য ওই কড়াইতে এখন দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো গোটা জিরে আর 2টি তেজপাতা ছিঁড়ে। ফোড়নটা ভালো করে ভাজা হলে জিরেতে সুন্দর লালচে রং ধরলে এখানে আমি কুচিয়ে রাখা 2টি মাঝারি সাইজের পেঁয়াজ যোগ করে দিলাম। পেঁয়াজটাকে বেশ মিহি করে কুচিয়ে রেখেছিলাম, আর বেশ একটু সময় নিয়ে পেঁয়াজটাকে বেশ একটু লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। মোটামুটি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এই সময় আমি দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ চিনি। এতে করে কিন্তু রান্নাটা মিষ্টি হয়ে যাবে না, চিনিটা ক্যারামেল হয়ে গিয়ে রান্নাতে যেমন সুন্দর একটা রং ধরিয়ে দেবে, তেমনি ফ্লেভারটাও খুব সুন্দর হবে আর টেস্টেও একটা সুন্দর ব্যালেন্স নিয়ে আসবে। মোটামুটি মিনিট 6 পেঁয়াজটাকে এভাবে ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজের সুন্দর রং ধরে গেছে। এখন আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে মশলাটা তৈরি করেছি, তাই এখানে কাশ্মীরি লাল লঙ্কা দিলাম, যাতে করে ঝাল না বেশি হয়ে যায়, রংটা সুন্দর হয়। অল্প একটু জল যোগ করে মশলাকে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে যোগ করে দিলাম মিক্সিতে বেটে নেওয়া সেই মশলা। এখন কিন্তু বেশ সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে, যাতে করে মশলা কষানো হয়ে যায় আর মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। মশলা কষাতে কষাতে দেখবেন আস্তে আস্তে মশলার যে জলীয় অংশটা এটা শুকিয়ে যাচ্ছে আর তেলটাও ছেড়ে বের হচ্ছে। এই সময় আমি পরিমাণ মতো বাকি লবণটাও যোগ করে দিয়েছি, দিয়ে আবারও একটু সময় নিয়ে এখন লো ফ্লেম করে মশলাটাকে আরও একটু সময় নিয়ে
কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে বেরোতে শুরু করেছে। মশলা এভাবে ভালো করে কষানো হলে এখন এখানে ভেজে নেওয়া আলু যোগ করে দিলাম। আলু আর মশলাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে এখন একটু সময় হতে দেব, যাতে মশলার ফ্লেভার আলুর সঙ্গে ভালো করে মিশে যেতে পারে। তারপর এখানে দিয়ে দিলাম প্রায় 1.5 থেকে 2 কাপ পরিমাণ গরম জল। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার কিন্তু ঢাকা দিয়ে রান্না করব প্রায় 3-4 মিনিটের জন্য। প্রায় 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এদিকে দেখুন আলুও কিন্তু আমাদের প্রায় সেদ্ধ হতে শুরু করে দিয়েছে বা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো যেহেতু হালকা ভাজা করা ছিল, এখন রান্নার সঙ্গে চিংড়ি মাছ দেওয়ার পর চিংড়ি মাছটাকে প্রায় 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নেব। তবে অবশ্যই ঢাকা দিয়ে রান্না করব। তার আগে এর মধ্যে দিয়ে নিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে মিনিট 5-6 রান্না করার পর ফ্লেম অফ করে দিয়ে নিয়েছি স্ট্যান্ডিং টাইম। আমাদের চিংড়ি আলুর ডালনা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।